আজকের আয়োজনে ওরা যেই আদর্শকে লালন করে ওদের আদর্শের কোন মানুষ আজকে সবাই এসেছে এখানে। বাংলাদেশের আপামর জনগণ একেবারে বামপন্থী ডানপন্থী যা বলেন সবাই এসেছে, কিন্তু ওই সুন্নিকরণের মানুষ আমরা অন্তত পক্ষে আজকে দেখতে পাইনি। এটা চতুষ্পদ জন্তু, বরং এদের যে আরো নিকৃষ্ট। না, এই তথ্যটা সম্পূর্ণভাবে ভুল ছিল। আমি একটা ভিডিও আপনাদের সামনে শো করতেছি, দেখেন এই যে দুইজন ব্যক্তি চলে যাচ্ছে, এটা কারা বলেন তো? এরা কারা? আমি আপনাদের কাছে প্রশ্ন করতেছি, আপনারা কমেন্টে জানাবেন। এরপরে দেখেন যে মানে একটু পিছনে কিন্তু আরেকজন ব্যক্তি আসতেছে। এই ব্যক্তিটাকে এরা কিন্তু সরাসরি চরমনায়ের নায়েবে আমির ফয়জুল করিম সহ যে বড় বড় ওলামায়ে কেরাম ছিলেন তারা কিন্তু একসাথে বৈঠক করে কিন্তু বের হচ্ছে, এবং মার্চ 4 গাজার এই প্রোগ্রামের ওসমান গনি, সালিহি, হাসান আল আজহারি এরা কিন্তু ভিডিও বার্তার মাধ্যমে মানুষদেরকে এই প্রোগ্রামে যাওয়ার জন্য অনুপ্রেরিত করেছিল। তারাও এখানে অংশগ্রহণ করেছিল। শাসিনা দরবার শরীফ থেকে ঘোষণা দেওয়া হয়েছে সবাই যেন মার্চ 4 গাজায় যায়। এই যে ওলামায়ে কেরামগুলো দেখেন তো, তাদের পাঞ্জাবিগুলো কি? তারা কি সুন্নি না? দেখেন তো, এই যে কাটা পাঞ্জাবি, এই যে শাসিনা, জোনপুর, ফুরফা, এই সিলসিলার মানুষগুলো কিন্তু কাটা পাঞ্জাবি পরে অনেকে। এরকম করে বাংলাদেশ সুন্নিপন্থী হাজারো ওলামায়ে কেরাম এই প্রোগ্রামে উপস্থিত ছিল। মুফতি আবু মোহাম্মদ রাহমানির সাথে দীর্ঘদিনের আমার একটা ভালো সম্পর্ক আছে। আমি সেই সুবাদে আবু মোহাম্মদ রাহমানি হাফিজুল্লাহ আপনাকে অনুরোধ জানাবো যে আপনি আপনার এই বিষয়টাকে উদ্যোগ করবেন, এবং ভিন্ন ঘরানার ভিন্ন আকীদার মানুষদের ক্ষেত্রে এরকম আক্রোশ পোষণ শব্দ ব্যবহার করলে কোনো কল্যাণ হবে কিনা আমার জানা নেই। এর মাধ্যমে আমার মনে হয় যে উম্মাহের মাঝে ফিতনা সৃষ্টি হবে। আপনার আরেকটু সংযত হওয়া উচিত ছিল, এবং আমি আশা রাখি আপনি এই বিষয়টা উইথড্র করবেন।